এমন আন্তরিকতার সাথে হুজুর পড়তেছে, এটা দরুদ না হয় উপায় নেই। আমরাই তো একটা লম্বা সময় পর দাখিল আলেম ফাজেল কামেল পাশ করার পরে বা কাছাকাছি সময় বুঝলাম যে এই মাল তো ভালো জিনিস না, এটা তো একটা কবিতা শেখ সাদি লাগছে, এটা তো রাসূলের দরুদ তো বহু দূরের কথা, কোরআন হাদিসে এরকম বাক্যই না, এটা তো শিরকি বাক্য। কেন? বালাগা মানে পৌঁছে গেছে, পৌঁছে যাওয়া, ওলা মানে সর্বোচ্চ উপরে, বিকামালিহি, মুহাম্মদ সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে তার নিজস্ব কামালিয়াত দ্বারা। নাউযুবিল্লাহ। বলেন তো এখানে কি ভুল গেছে? বলেন মুরব্বি, আপনি বলেন, হওয়ার কথা ছিল কি? বলেন, বলতে পারলেন না। আমি বলি, মুহাম্মদ তার কামালিয়াত দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করেছে, সর্বোচ্চ গিয়েছে, এখানে ভুল কোন জায়গা আছে বলেন কেউ? হ্যাঁ, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নিয়ামত কে দিয়েছে? সম্মান কে দিয়েছে? রাসূল কে বানিয়েছে? কিতাব কে দিয়েছে? তাহলে একা একা উপরে গেল, তুমি কথা বলো, হুঁশ থাকে না? বলতে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিয়ামত পেয়ে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে, আল্লাহর রহমতে উপরে গিয়েছে, এ কথার নাম ছিল সুবহানাল্লাহ। কিন্তু বালাগাল উলা বিকামালিহি পরে এরকম মাহফিলে দেশে নাই না। আর কি সুর! আসল দরুদে সুর হয় না। আমি দেখেন পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, তিন আলিফ টান, আলি মুহাম্মাদ, গুন্না আছে, কামা সাল্লাইতা আলা, তিন আলিফ, ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা, ওয়াজিব গুন্না, হামিদুম মাজিদ। কোন সুর টুর খুব একটা হইল না। তো শয়তান বলতেছে চান্স একটা নেই, এই দরুদ পড়লে তো জান্নাতে চলে যাবে, এই দরুদ পড়লে তো দোয়া কবুল হয়ে যাবে। তাহলে কি করা যায়? এই দরুদটাকে কবর দেওয়া যায় কিভাবে? তখন বলতেছে সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ, অথচ এটা সরাসরি ইবলিস শয়তানের পক্ষ থেকে আসছে। দলিল, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আছেন এখানে কেউ? হাফেজ আছেন কেউ? ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান নিজে তাদের আমলকে সুন্দর করে সাজায়ছে। দরুদে ইব্রাহিমের আগে কোনো জিলাপি নাই, পরেও নাই। দরুদে ইব্রাহিম পড়লে হুজুরকে 1000 টাকা খুশি করে না। দরুদে ইব্রাহিম মৌতি খতমে চলে না। দরুদে ইব্রাহিম বিসি খতমে চলে না। দরুদে ইব্রাহিম আগরবাতি দিয়ে সাজায় নাই। দরুদে ইব্রাহিম পড়ে আবেগে কোনো মুসল্লি লাভ দিয়ে পড়ে না, কিন্তু মানুষের তৈরি করা মিলাদ পড়ে হু হু করে কাঁদে আর লাভ দিয়ে পড়ে যায় আর টাকা দেয় আর জিলাপি খায়। জিলাপিতে চলে না, এখন বিরিয়ানি লাগে। অনেক কিছু দিয়ে শয়তান সাজায়ছে, কারণ এমনি এমনি তো খাবে না। আমি একটা কমন কথা সব জায়গায় বলি, আজকাল সিসিটিভি ফুটেজ লিকড হয়, হয় না? বহু ফুটেজ লিকড হয় না? বহু অডিও কল ফাঁস হয় না? বহু ভিডিও কল ফাঁস হয় কিনা? সেলিব্রিটিদের হয়ে বা অনেক সময় হয়ে থাকে, অথবা তারই বন্ধু শত্রুতা করে তার একটা গোপন ভিডিও দিয়ে দেয় ফেসবুকে, দেয় না? দেয় নাকি? ঘুমায় গেছেন কিনা একটু দেখি, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আপনার মাইক? আচ্ছা, যাই হোক, ও ঘুম পাড়তেছে, বাহ। আচ্ছা শোনেন, কি বলতেছিলাম বলেন তো দেখি, কি বলতে চাচ্ছিলাম? ও, একটা ঘটনা, ওটা তো বলি নাই, আপনাদের দোষ নাই। নোয়াখালী জালিয়াল নামে একটা জায়গা আছে। কোথায়? নোয়াখালী সদরে। তো সেখানকার একটা সিসিটিভি ফুটেজ আমি আমার এই 2 চোখ দিয়ে দেখেছি। এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে 2-3টা ছেলে মাস্ক পরা একটা মহিলার কাছে সে বলতেছে, তারা হুন্ডা নিয়ে, তারা হুন্ডায়, 3 জন হুন্ডায়। তো হুন্ডাটা ঘুরে একটা মহিলার কাছে দাঁড় করালো, দাঁড় করায় বলতেছে যে উল্লাপাড়া স্টেশন কোন দিকে। কথা কিন্তু বোঝা যায় না এই সিসিটিভি ফুটেজে, কিন্তু ধারণা করা হচ্ছে যে কোন একটা জায়গা দেখাতে বলতেছে। তো এই মহিলা বলতেছে যে সোজা, ডানে বামে, এভাবে দেখাচ্ছে। তা হাতটা যেই টান করছে তখন গলাটা একটু ফাঁকা হয়ে গেল না? তখন ওই
ড্রাইভার বসছে সামনে, মাঝখানে আরো দুইজন আছে, মাঝখানের ওই লোকটা ওই মহিলার গলার থেকে চেনটা টান দিয়ে খুলে নিয়ে মারছে দৌড়, বাইক টানতেছে। তো মহিলা আবার ওই হাত ধরা অবস্থায় বা হোন্ডা ধরতে দেয়, মহিলা উল্টে পড়ে গেছে। হতে পারে না? আপনি না বলি তো আমার কি, আমি তো দেখছি তো ভিডিও। তো পড়ে যাওয়ার পর আশপাশের লোকজন দৌড়ে আসছে বাড়ি থেকে, এই মহিলা পড়ে গেল রে। তো দৌড়ে এসে মহিলাকে ধরতেছে, মহিলাকে ধরে বলতেছে যে আপনি ব্যথা পাইছেন কিনা, আপনার গলার চেন নিয়ে গেল। তখন দেখা যায় মহিলা হাসতেছে। মহিলা কি করতেছে? হাসতেছে। কাঁদার কথা না, কথা কয় না, কাঁদার কথা না, হাসতেছে। কাজে আমরা, আপনি কি সাইকো, মেন্টালি ডিজিজ, আপনার কি বিষয়টা কি? আমরা দৌড়ে আসলাম যে আপনার বিপদ বাঁচাই, আপনার গলার চেন নিয়ে গেল আর আপনি হাসতেছেন। কয় সিটি গল্লাছে, কয় আমি খালি হাসতেছি, এই তিনটা ছেলে প্রায় 3-4 কিলো আগে থেকে আমার পিছনে লাগেছে, 20 মিনিটের বেশি বাইক চালাইছে, এগুলি ওগুলি ঘুরছে, তেলের দামও তো ওঠে না, আমি কিনছি হলো 120 টাকা দিই। শুনতেছেন? তো বেদাতি হুজুর মনে করছে সবে বরাতের 100 রাকাত নামাজ আবার নিবি কিনা, আছেই তো আল্লাহর কাছে। আরে পাগল রে, তোর ইবাদত বেঁকে যাচ্ছে। ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লানাতুল্লাহ, বেদাতির প্রতি আল্লাহর লানত, মালাইকার লানত, ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির অভিশাপ হলো যে বেদাত করে। তো বিচারের মাঠে একটা কাজ হবে কাকা, খেয়াল করবেন, খুব গুরুত্ব দিচ্ছেন। ফাজআলনাহু হাবাআম মানসুরা, আল্লাহ বলতেছে আমি তাদের আমলের কাছে যাব। ওয়া কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনা, আমি তাদের আমলের কাছে এগিয়ে যাব। কোরআনের আয়াত, কিসের আয়াত? কথা কয় না, কিসের আয়াত? আমি তাদের আমলের কাছে এগিয়ে যাব। কে যাবে? কে যাবে? তা আপনার হুজুর যে আল্লাহকে নিরাকার মনে করে। পৃথিবীতে 2টা জিনিস আছে নিরাকার, একটা জিনিস আছে বেশি নিরাকার, সেটা হলো ঘোড়ার ডিম। ঘোড়া নিজেও কোনোদিন দেখে যেতে পারলো না এই মালের বলে ডিম হয়, অথচ আমাকে বানাইছে যে সৃষ্টিকর্তা, তাকে বলতেছে নিরাকারের থেকে নোংরা কথা কি হতে পারে? আল্লাহ বলতেছে ওয়া কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। হুজুর অনুবাদ বুঝে গেছে, তবে এখন বলবে না, আমরা বলবো তারপর। বলতেছে যে আমি আল্লাহ তাদের আমলের কাছে যাব। যা দেখতেছে যে আব্দুর রহমানের তাহাজ্জুদ হলো মোট এভারেজে 1000 রাকাত, আল্লাহ ভালো জানে। আব্দুর রহমান নারায় তাকবীর নেছে, টাকা মারছে, একেবারে প্রায় 10 লাখ টাকা দান করে ফেলছে। ওমরা করছে 22 বার, সুযোগ পালি 80 রাকাত নফল নামাজ পড়ে দিয়েছে। কারণ ছাড়াই মিরাজের রাত্রি খালি কাঁদে আর মুনাজাত করছে, গ্যাপে গ্যাপে 80 রাকাত নামাজ পড়ে ফেলছে। লাইলাতুল কদর কবে নবী জানে নাই, ও পাগল ঠিক পেয়ে গেছে। লাইলাতুল কদর 27 বানানি এমন জিলাপি মসজিদে ঢুকাইছে, একবার 250 রাকাত পড়ে ফেলছে। তাহলে ও তো বসে আছে যে নেকি ঠেকায় কিনা রে, আমার এলাকার সবচেয়ে বুজুর্গ হলে আমি। এইবার হুজুর হাসবে, তাই না? এইবার দেখেন, কিন্তু আমি এইভাবে এত গুরুত্ব দিয়ে কথা গুরুত্ব দিয়েই বলি, সামনে 3 জন থাকুক আর 10 জন থাকুক, তবে আজকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ বন্ধু বলবো কিনা জানি না, এই লোকটা আমার খুব প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। এমনিতেই আল্লাহর জন্য আমাদের কথা বলতেই হবে। তবে এত বড় একজন জেলার দায়িত্বশীল, থানার দায়িত্বশীল হওয়ার পরেও বাচ্চা মানুষের মতো একটা বিনয়ী মানুষ হলে আমার জবলু ভাই। এটা আমি আমার জায়গা থেকে বলতেছি, অন্তর ফিরে দেখতে আল্লাহ নিষেধ করেছে, এটা আমার দায়িত্ব, এটা কি আমার দায়িত্ব? তো তিনি আমাকে অনেক আগে দাওয়াত দিয়েছে আপনার এলাকায়, দাওয়াত দেওয়ার পূর্বেই স্বীকার করতেছে, জানি এত অল্প সময় বলে আপনাকে পাওয়াটা কঠিন, তবে আমার দাবিটা আপনি রাখবেন, আমার গ্রামে আসবেন ইনশাআল্লাহ। বুঝতে পারলেন কথা? আল্লাহ সহজ করেছে, আল্লাহ আমাদেরকে এনেছেন, আলহামদুলিল্লাহ। তা আমল দেখা যাচ্ছে আছে সব, হঠাৎ করে তাকান, কি হলো? ধুলি তো বালি করার নয় উঠতে থাকবে, আর আপনার পিছন পিছন দৌড়াবে, আর হাদি সাহেব বলবে এ হজ কই রে, 2 বার হজ করলাম, 11 বার উমরা করলাম, উমরার নেকি শূন্য কেন যায় করে, দৌড়াবে, থাকবে না তো? আপনার কিন্তু মাঝে মধ্যে মনে হচ্ছে হুজুর মনে হয় হাসাচ্ছে। জি না, জি না। যে লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলে, তার উপরে আল্লাহর অভিসম্পাদ। শুনে দেখেন, এত সস্তা না, আমরা তো লিপস্টিক মার্কা হুজুর না। আরে আমি একটা জায়গায় সত্যি কথা শুনলাম, প্রমাণ দেশে কয় হুজুর ভিডিও করছি, কিন্তু সাল্লিম আলেমদের মান যায়, এই মঞ্চে ওঠার আগে 10 মিনিট পরে মেকআপ করে, ঠোঁটে লিপস্টিক মেয়ে ছেলে ফেলের মতো মারে, যার ক্যামেরা আলারে কয় ফোকাস ভালো করে মারিস রে, নাউজুবিল্লাহ।
মানুষকে নিজেকে দেখাবো মনে করে যদি বক্তব্য দেয়, বিচার হবে না একদিন আল্লাহর সামনে? এবার তাকান, আবার আরেকজন বলবে যে কারে আমার 10 লাখ টাকার নেকি কই রে, এ আমার রমজানের তারাবি কোন জায়গা গেল, আমার সিয়াম কোথায় গেল, শতকরা 2.5 টাকা যাকাত দিয়েছিলাম অথচ সারা বছর নফল সাদাকা করেছি, আমার দানের নেকি কোথায়? এখন দেখবে ধুলি তো বালিকণার নাই উঠতে থাকবে, আল্লাহ উড়িয়ে দেশে কারোর বাবার ক্ষমতা সেটা ধরে নিয়ে আসে আবার কাছে শূন্য। তখন সে আফসোস করবে আর বলবে আমার অপরাধ আমাকে জানানো হোক, আমি আত্মপক্ষ সমর্থন করতে চাই, আমি আমার পাপ সম্পর্কে জানতে চাই, কিসের পাপে আমার ইবাদতকে উড়িয়ে দেওয়া হলো। তখন বলা হবে তুমি নামাজ পড়ো নাই এ কথা আমরা বলবো না, পড়েছো নামাজ, তবে নামাজটা আমার নবীর কায়দায় হয় নাই। তোমাকে কে নামাজ পড়তে বলছিল? তোমাকে তো নামাজ পড়তে বলা হয় নাই, বলা হয়েছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত পড়ো যেইভাবে আমার নবী পড়ে। কিছু কিছু পণ্ডিত আবার কয় যে অত দূর কি যাওয়া যায়? বুজুর্গানে কেরাম, উলামায়ে হযরত, হক্কানি পীর মাশায়েখ যেটা বলে সেটাই আমরা মানব। এত আগের ঘটনা জানবো কিভাবে? আরে গরু, তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাবখানায় যাওয়ার দোয়া পর্যন্ত শিক্ষা দিয়ে গেছে, পায়খানায় যাওয়ার দোয়া শিক্ষা দিয়ে গেছে, নিজের জুতা নিজে পায়ে দেব কিভাবে শিখায় দিয়ে গেছে, 1 গিলাস পানি খাবো 4-5টা নিয়ম বলে দিয়ে গেছে রে। আর পানির ভিতরে মাছি পড়ে গেলে ফেলায় দিতে মানা করতেছে, কয় যে আবার ডুবায়ে তারপরে ফেলায় দাও। সেই নবী কি জানতো না রুকু কিভাবে দেওয়া লাগে, সেজদা কিভাবে দেওয়া লাগে, 2 সেজদার মাঝখানে কিভাবে দোয়া পড়তে হয় জানতেন না? তুমি স্বামী স্ত্রী সহবাস করো, এটা কি গোপন বিষয় না খোলাসা বিষয়? এত বড় গোপন বিষয় পর্যন্ত আমার নবী দোয়া শিক্ষা দিয়েছে যাতে আমার উম্মত বিপদে না পড়ে। মা বোনদের মাসিক হয় না, এই মাসিকের সময় করণীয় বর্জনীয় কি এ কথা পর্যন্ত আমার নবী 1450 বছর আগে বলছে যাতে আমার উম্মত বিপদে না পড়ে। সেই নবী জানতো না যে রুকু কিভাবে দেওয়া লাগে, জানতো না? সেই নবী তোমাকে শিখায় নাই যে রুকু থেকে উঠে টক করে আবার মারি দিবা সেজদা, ঘাড় সোজা হইলো না হইলো, এটা বলছে। মোবাইল রয়েছে লাইভে, কি যে করি, 3 মিনিটে 4 রাকাতের যোহর নামাজের ভিডিও দেখছেন কারা কারা? হাত তুলছেন না? হাত নামান। কোথা থেকে দেখছেন? ও দেখছেন না? না না না, আমার পেজে দেখছেন কারা কারা? আমার পেজে দেখে নাই কেউ? ঈশ্বর দিতে মসজিদের নাম বলবো না, কারণ জায়গায় স্পেসিফিক নাম বললে তারা বিব্রত হবে, অসুবিধা হবে, দরকার নেই। আমরা উম্মার কল্যাণে কথা বলবো ইনশাল্লাহ, ব্যক্তি আমাদের শত্রু না। আমরা আজকে নিয়ত করে বসে আছি, একটা ব্যক্তির নামও সামনে আনবো না, তবে প্রত্যেকটা কথা হবে আমলিয়াত কথা, যার দ্বারা সমাজ পরিবর্তন হয় ইনশাল্লাহ। বলেন তো আল্লাহর হকে পৃথিবীর সবচেয়ে দামি ইবাদতের নাম কি? মুসল্লি হলে ভয় পায়। যদি বলতাম যে আব্দুল কাদের জিলানীর বাপ কাউ তো কি খাইছিল তখন বলে দিত। যদি বলতাম তো বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিসের সাথে বাঁধা হয়েছিল? কয় হরিণের গাছের সাথে। এসব নোংরা কথা মনে রাখছে, আসল কথা মনে নেই। পৃথিবীতে আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদত সালাত। বলেন না কেন? কি সালাত? আপনি নামাজ বললে পাপ হবে আমি তা বলবো না, কিন্তু নাউনের পরিবর্তন হয় না, নাউন তো নাউনই। কি ইংলিশে সারাদিন যদি বক বক করেন, আমার নাম রফিকুল, রফিকুলই বলতে হবে, রফাকা বললে হবে না, কারণ এটা নাউন। তো যাই হোক, এখন উল্টা দিছেন, কতটাই তো দিছেন। আমার ছিল মাজিদ, আপনি শরীফ বানাইছেন। আমার ছিল কারিম, আপনি এদের শরীফ লিখে তুইছেন। অথচ শরীফ কোনো বানানি হয় না আরবিতে, কোরআন হাদিসে শরীফ ঢোকেই নেই। এত বড় কোরআনে শরীফের জায়গা নাই, অথচ কোরআনের পর লেখছে কোরআন শরীফ। কোরআন শরীফ না মাজিদ? বাল হুয়া কুরআনুম মাজিদ ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ নিজে নাম দিচ্ছে আর উল্লাহ পাড়ার হুজুর কাছে আমার পছন্দ হইল না, নাকি মিথ্যা বললাম? আল্লাহ বলতেছে আমি নাম দিচ্ছি, এটা হলো কোরআন কারিম, কোরআন মাজিদ। আর ইমাম সাহেব বলতেছে আমার পছন্দ হইল না, এটা হলো শরীফ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মা জান না? আমাদের আম্মা বলতেছে আমার নবীর মরার পরে আমি নবীর কবরের কাছে গেলাম, সালাম দিলাম, এ কথা বলতেছে। আবু বকর বলতেছে আমার নবীর মরার পরে আমি নবীর কবরের পাশ দিয়ে গেলাম, সালাম দিলাম, হাদিস আছে।
তার নবীর কবরকে কবর বললে জাত যায় না। কোরআন হাদিসে নবীর কবরকে কবরই বলা আছে। আর গরু মারি দাফন করে দিয়ে মারি দেশে হলো গোড়া গোড়া কুষ্টিয়া ভেড়া মারা কি পীর আছে জানো, গুড়াশা, গুড়াশার মাদান। কেরে গুড়ারা তো পাওয়ার কে কয় ঠাকুর উঠছিল ঘোরার পর তো গুড়াশা। কবে যে কুত্তাশা বের হয় তা জানি না, তবে বিড়াল সা পাইছি আমরা, কুমির সা পাইছি, কুমির কুমির কুমিরের পিঠে উঠে বলে পীর আইছিল এই দেশে। এই 2024 সালে এমন নোংরা কথা বলে, এই সহ্য কোথায় করবেন? তা আমি যেখানে ছিলাম শব্দ চয়ন আমাদের পরিবর্তন হতে হবে কিনা বলেন তো দেখি। আল্লাহর যেটা কালাম সেটা কি পরিবর্তন করা যাবে? নবীর যেটা ভাষা ওটা পরিবর্তন করা যাবে? দেখেন শব্দ পরিবর্তন করলে কত পাপ হয়। কোরআন যতদিন কারিম ছিল, কোরআন যতদিন মাজিদ ছিল, ততদিন এই প্রথম 2-3 পৃষ্ঠা পরে তাবিজের নকশা ছিল না। যেই কোরআন কারিম উঠে গিয়ে শরীফ হয়েছে, তখন মানুষের বানানো 1 পৃষ্ঠা দোয়া হয়েছে, নাম দেশে দোয়াই খতমিল কোরআন। এত বড় একটা পৃষ্ঠা মানুষ বানাইছে, বলেন নাউজুবিল্লাহ। ওই যে আমি এমনও কিছু পাপীকে দেখেছি, আমার বন্ধুরাও দেখছে, আমরা একসাথে পড়াশোনা করেছি দীর্ঘদিন। মাদ্রাসার পাশ দিয়ে যদি নিকৃষ্ট কোনো লোক হেঁটে যেত, যে লোকটা রাত দিন গাঁজা টানে, এত বড় খারাপ লোকও যদি মাদ্রাসার ভিতরে আসতো, আমরা দেখতাম ও জুতা পায়ে দিয়ে পর্যন্ত হাসতে চাইতো না, ভয় পেত। মসজিদের সামনে দিয়ে গান বাজানো তো দূরের কথা, ফোনটা সাইলেন্ট করে হাঁটতো। হঠাৎ যদি নামাজি লোকের ডিস্টার্ব যায়, মিথ্যা বললাম নাকি? আর হুজুরের কত বড় আস্পর্ধা, কোরআনের ভিতরে মানুষের বানানো দোয়া ভরে দিয়েছে 1 পৃষ্ঠা। ছোট পাপ না বড় পাপ? এবার আসেন, ছিল হইল কবর, কি ছিল? কিন্তু বানাইছে কি? মাজার। বানাইছে কি? শরীফ। অতিরিক্ত পণ্ডিতিতে ভালো না, এই ব্যাপারে বক্তব্য দিলে আপনি আগের থেকে বেশি মনোযোগ দিবেন। আমি সেই পথে আগাচ্ছি ইনশাল্লাহ। অতিরিক্ত পণ্ডিতি করতে কে নিষেধ করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে খবরদার বাড়াবাড়ি করো না। আল্লাহ বলেছে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল। আরেক জায়গা বলতেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। জিকির করো মনে মনে, বিনয়ের সাথে, অনুনয় বিনয় করে, কান্না জড়িত কণ্ঠে, চিৎকার চেঁচামেচি করো না। আল্লাহকে যা বলছো সেটা অন্তর থেকে বলো, চিৎকার দিয়ে আল্লাহকে ডেকো না। আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। আর সরমনাই ইল্লাল্লাহ জিকিরে টান দিলেই বাসে ওঠে। সেটা আমি বানাইছি? তো মানুষ কি করে জানেন? যেখানে আদব দেখানোর দরকার সেখানে আদব দেখায় না। ওয়াজ করে আমি নামছি, আমাকে বলতেছে হুজুর আপনার নাম্বার মুবারকটাকে একটু হবে। এটা হলো কুসুম গরম সুন্নি। ভালো লাগছে হয়তো আমার ওয়াজ, কি মনে করে আমি জানি না, লাগার কথা না ওর কাছে। বলতেছে হুজুর আপনার মোবাইল নাম্বার মুবারকটা কি একটু হবে। বাহ কি আদব রে। আমি বললাম যে একটু অপেক্ষা করো, আমি টয়লেট মুবারক থেকে আসি। কি ভঙ্গি শুরু করলো দেখেন। আমার কষ্ট লাগলো ওই লোকের প্যান্টের দিক টাকা দেখে টাকনুর নিচে প্যান্ট পরা। সি 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 কিসের নিচে প্যান্ট পরা? 30 বছর টুপি মাথায় না দেওয়ার চাইতে একদিন টাকনুর নিচে কাপড় পরে কোনো পুরুষ মানুষ হাঁটলে পাপ কম হবে না বেশি হবে? অথচ টুপি মাথার থেকে খোলে না, ভালো কথা। টুপি তো করছে করছে, পাগড়ি বাঁধি বলতেছে 70 নাকি বেশি। কত নাকি বেশি? এরকম ফতোয়া ডেলিভারি এলাকায় হয় না? না, ও বাপরে, মুরব্বী তো বলতেছে আছে। আমি একটা জায়গায় নামাজ পড়াতে গেছি, জায়গার নাম হলো পাবনা আটঘরিয়া থানার একটা জায়গা, কিন্তু আমি নাম বলবো না, কারণ এখন মানুষজন শুনবে আমাদের কথা, কষ্ট পেতে পারে, আল্লাহ হেদায়েত দিন। আমি একটা জায়গায় ইমামতি করতে গেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার জুব্বার পিছন থেকে টান দিয়ে ধরি, পিছন রানিং নামাজ অবস্থায়, মানে আমি এখন আল্লাহু আকবার বলবো, আমাকে টান দিয়ে পিছনে নিয়ে আসে। অপরাধ কি? পাগড়ি পরেন কেন? কয় যে পিছনে মুসল্লির মাথায় পাগড়ি আপনি দেখেন না? পাগড়ি মাথার সাথে জড়াতে 1 মিনিটও সময় লাগে না, 70 গুণ নেকি পাওয়া যায়। আপনি কেন পরবেন না? ডান পাশে পাগড়ি আছে, পরে নেন। পাগড়ির কালার ওরা সেট করছে সবুজ কালার, কেননা নবীর গম্বুজের কালার কি? সবুজ। তখন আমি তো ধর্মকর্ম বুঝি না, আল্লাহর কসম আমি অত ভালো বুঝি না। তখন ওনার পেশারে আমাকে পাগড়িটা পরা দিল। তখন আমি সালাত পড়লাম আর ভাবলাম যে সর্বনাশ,
70 গুণ নেকি বেশি, তাহলে একটু তদন্ত করে দেখি। এখন দেখি যে ওয়াজ চলে আসছে একজন শায়েকের, তার নাম বলবো না, আপনার চুলকানি হতে পারে, থাক। উনি বক্তব্যে বলতেছে, শীতের দিনে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 কিলো 5 কিলো পায়ে হেঁটে কঠিন শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ইমামের পিছনে এত বড় ঠান্ডায় যদি কেউ নামাজ পড়ে, নবী বলেছে সর্বোচ্চ 25 থেকে 27 নেকি, আর মাথার সাথে টান মারলে 70 নেকি। কথাই তো শয়তানি। তখন আমি বুঝলাম যে এইভাবে তো জীবনে কোনদিন বুঝি নাই। নবী পাগড়ি পরেছেন, হাদিস আছে। নবী মাথা ঢেকে রেখেছে, হাদিস আছে। কোনো মুসলমান ঢেকে রাখলে আল্লাহর কসম যদি কেউ কটু মন্তব্য করে তার পাপ হবে, কারণ মাথায় পাগড়ি সে দিতেই পারে। কিন্তু একবার মুখ দিয়ে যদি বলে ফেলে এই কারণে পাগড়ি নিলাম যাতে একটু নেকি বেশি পাওয়া যায়, তাহলেও বেদাতি। এটা নেকির কম বেশ না। নবী বড় চুল রাখছে, কিন্তু তোমাকে বলে নাই যে তুমি বড় চুল রাখো, তুমি 15টা নেকি বেশি পাবা। এটা তার আদত, এটা তার পছন্দনীয় সুন্নাহ, এটা নেকির কম বেশের কিছু না। আবু বকর রাখে নাই, তো তুমি যদি মনে করো বড় চুল রাখাই হলো সুন্নাহ, তাহলে কি আবু বকর সুন্নাহ বাদ দিয়ে দিল, নেকি বাদ দিয়ে দিল? আমার নবী লাউ পছন্দ করতেন, কদু চেনেন না? লাউ চেনেন? লাউ পছন্দ করতেন আমার নবী, কিন্তু জীবনে বলেনি আবু বকর রে তুমিও খাও, এটা তার পছন্দ, খাইছে। নবীর সামনে গুইসাপ বলবো না, গুইসাপের মতো দেখতে সান্ডা, এই সান্ডা রান্না করে দিয়ে দেছে। তো নবী বলতেছে কি নিয়ে আইসাও? আল্লাহ নবী সান্ডা রান্না করে নিয়ে আসছি। আমার রুচি হচ্ছে না, তোমরা খাও। আর আপনার হুজুর হলি পরে কোথায় এগুলি মাকরু সরো। নবী বলতেছে আমি খাবো না, আমার রুচি হচ্ছে না, কি খাও? তোমরা খাও। আর আপনার হুজুর, আমরা যখন কাঁকড়া খাই আপনার হুজুর রাগিয়ে যায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। অথচ এটা হালাল খাদ্য না। উনি না খাক, রুচি না হলে এটা পাপ না, খেতেই হবে সেটা জরুরি না। কিন্তু এই হালাল খাদ্য কেউ যদি খায়, কেউ যদি ব্যঙ্গ করে, ঠিক হবে? তাহলে এই যে বিষয়গুলো আমাদের সমাজে চলে, মানুষের শব্দ চয়নে কোনো হিসাব কিতাব নাই, যা খুশি তার মুখে আসে তাই বলে। শোনেন, একটা মানুষের যদি মনে করেন যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, একটা মানুষকে যদি বলেন যে ধর্মবিরোধী কর্মকাণ্ড করছে, আজকের থেকে বেশ কয়েক বছর আগে লতিফ সিদ্দিকী নামে একটা মন্ত্রী, সম্ভবত তিনি রানিং তখন মন্ত্রী ছিলেন, অবশ্যই তাকে আর অসম্মান করবো না, কেননা তিনি তার কথা থেকে ফিরে এসেছেন, আসেন নাই? তো তিনি একটা সময় তিনি বলেছিলেন হজ নিয়ে বা ওমরা নিয়ে এরকম 2-1টা কথা তিনি বলে ফেলছিলেন, কি কটূক্তি করার কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত ছাড় দেয় নাই। রানিং একটা মন্ত্রী দীর্ঘদিনের এমপিকে তাৎক্ষণিক কিন্তু বয়কট করছে, করে নাই? এটা তিনি প্রশংসা পায়। তা আবার আপনাকে আমি একটু কথা বলি, উনি নবীকে একবারও কিন্তু বলে নাই যে নবী খারাপ, বলছিল না? কথাই কয় না। উনি কিছু বিষয় বাড়াবাড়ি করছে, ঠিক আছে, কিন্তু একবারও কিন্তু আল্লাহকে নিয়ে কটু কথা বলে নাই। বলছে হজকে নিয়ে বলছে, একটা বিষয় নিয়ে বলছে, এটা তার বড় পাপ, অবশ্যই পাপ। কিন্তু আপনার মা বলতেছে, আপনার বোন বলতেছে, আপনার হুজুর বলতেছে সবে বরাতের রুটি হালুয়া ঠেকায় কে, এগুলো আমরা খাবই কেন? কারণ আমার নবীর দাঁত ভেঙে গেছিল সেজন্য, নাউজুবিল্লাহ। তাহলে নবীর দাঁত ভাঙে নাই, যদি ভেঙে থাকে তো কবে ভাঙলো তাও জানে না। আর নবীর দাঁত ভাঙলি তো তুমি ভালো দাঁত দিয়ে হালুয়া রুটি খেলে কেন? এত বড় অপবাদ আমার নবীর প্রতি দিল, এই লোকটা কি নবীকে বিরোধিতা করলো না? কথাই কয় না। একটা লোক এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ওখান থেকে একটা নামাজি মুরব্বী দিক দিয়ে হেঁটে আসতেছে, কারণ ছাড়া অথবা কারণ আছে, ওই মুরব্বীর মুখে একটা থাপ্পড় দিয়ে দিল একটা লোক, আপনি ছেড়ে দিবেন? হ্যাঁ বেটা, মানুষের ভুল থাকতে পারে, তুই ওনাকে অপমান করলি মানে আপনার খারাপ লাগবে না? তাহলে আপনার নবী হাঁটিয়ে যাচ্ছে আর বেদাতি হুজুর বলতেছে যে হরিণের গাছের সাথে নবীকে বাঁধলো, জুতা ছিল না তোমার ভাই? ফালতুগিরি করে খালি। আর আমাদের কয় গোশতাকে রাসূল, নবীর আশেক না আশেক তুমি বোঝো, গরু। নবীর দুশ্মন, অলির দুশ্মন, এগুলি বলে। তো তোমার নবীকে গাছের সাথে মারতেছে, তোমার জুতা পাইছিল না? বজলু হোম অমুক হুজুর, এই অমুক বৈরাগী হুজুর, কি হুজুর, এর আমার নবীর গাছের সাথে বাঁধলে কি কামের? এই ঘটনা তো মিথ্যা। আমার নবীকে ইহুদি বাঁধে নাই, বাঁধবে কেন? তিনি হলো খুলুকুন আযীম, তিনি উত্তম চরিত্রের অধিকারী, তার চরিত্রে কলঙ্ক দিলি কেন? অনেক বিষয়ে তাকে নির্যাতন করা হয়েছে, কিন্তু গাছের সাথে বাঁধেছে, কথা মিথ্যা। তুই বললি কেন? জবাব দে। বলছেন কোনোদিন? হজম করতে পারবেন না নাকি বলেই ফেলি নাকি আরো কিছু কথা? আমি একটা ওয়াজে গেছি গাইবান্ধা, সুন্দরগঞ্জ। কোথায়? আমাকে প্রশ্ন দিয়েছে যে নবীর পিতা মাতাকে জাহান্নামী বলছিস কি কামে? তোর আজকে খবর আছে, তুই যাস কোন পদে দেখে দেব।
প্রশ্ন দিয়ে হয়ে গেছে, উল্টা হয়েছে। তো তখন আমি বললাম যে অবশ্যই কোনো হিন্দু আমাকে এই প্রশ্ন করে নাই। করছে? কোনো হিন্দু এই প্রশ্ন করে নাই। তো এটা ব্যতিক্রম বিষয়, আমি আজকে এখন বক্তব্য দেব। কাফেরের কিন্তু কম বেশ আছে, মার্কেট কম বেশ আছে, আছে কিনা? আপনি সত্যি করে বলেন, চরমোনার পীর আমাদের দেশে যে মার্কেট পাইছে, আটরশি কি ওই পরিমাণ গেছে? আবার আটরশি যে পরিমাণ মার্কেট পাইছে দেওয়ানবাগে একটু কম না? বুঝতেছেন নাকি? মানে পীরের কিন্তু বাজার এক এক জায়গায় ভালো। আমরা ওই পাবনা যখন পড়াশোনা করতাম, সুধানগরের মানুষের কাছে এমন ভাবে শুনতাম, বুঝতাম, দেখতাম, মনে হয়তো ফুরফুরার পীর বাদ দিলে বাংলাদেশে থাকে না, এই দেশই মনে হয় ফুরফুরার। পরে আমি শুনি যে আল্লাহ, এ সাদাতপুরে ঢুকলি বলে ফুরফুরার নামই নাই, এ বলে চরমোনাই আর হলো জয়নপুরের মুরিদ। পরে আমি আবার আর এক জায়গা শুনলাম যে চট্টগ্রামে গেলে বলে ওখানে গরম সুন্নি, ওখানে ফুরফুরার নামই নাই। নদী পার হলে ওই বাবের নামই শোনে নেই অনেক জায়গা। এক একটা জায়গায় এক একটা পীরের বাজার ভালো। কি বলতেছে? হনুমান হলো ভগবান, গণপতি হলো ভগবান, দুর্গা হলো ভগবান, সরস্বতী হলো ভগবান। মিথ্যা বললাম না? কৃষ্ণ হলো ভগবান। তো ভারতে কয়টা প্রদেশ আছে মোট? 27টা প্রদেশে ভগবান কত থাকতে পারে আপনার ধারণা? আপনাদের প্রত্যেক প্রদেশে এক একটা ভগবানের মার্কেট ভালো। কোনো জায়গায় গণেশ, কোনো জায়গায় হনুমানটাকে একটু বেশি ফোকাস করা হয়, কোনো জায়গায় দেখলাম হলো গণপতি, আরও বেশ কিছু, এক এক জায়গায় এক এক মার্কেট ভালো। তা আমাদের দেশের পীররাও কিন্তু তাই, এক এক জায়গায় তাদের উর্বর অবস্থা, ওখানে গরু ছাগল বেশি, ওখানে বলদের সংখ্যা বেশি, ও আবার ক্যাপচার করে নিয়ে নিতে পারে না। তা আমি আপনাকে যেটা বোঝাই সেটা আমার চোখের দিকে একটু তাকায় থাকেন, একটু দেখেন কথা কি বলি আগে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমি রেখে গেলাম হলো সিরাতাল মুস্তাকিম, একটা মাত্র সোজা পথ। শুনতেছেন না? একটা মাত্র সোজা পথ। তো আপনি বানাইছেন চিশতিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাবর্দিয়া, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। আপনি বানাইছেন হলে 126 তরিকা। এক তো আকাশের যত তারা, পীরের তত ধারা। এক পীরের জিকির আর এক পীরের জিকিরের সাথে মেলে না, এক খানকার দরুদ আর এক খানকার দরুদের সাথে মেলে না। মিনিটে মিনিটে নবীর প্রতি অপবাদ দিয়ে কি যে রং ঢং করে, এগুলো কি আমরা বানাইছি? এগুলো তোমরা বানাও নাই? তা আমরা যখন মানুষকে বলি ভাই ভাগ হওয়া থেকে আপনাকে ঠেকাবো, আপনি আহলে হাদিস বলে আমাকে যে কলঙ্ক দিলেন, গালিগালাজ করতেছেন, আল্লাহর কসম আহলে হাদিস কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো লোককে ফলো করার মাধ্যমে আসে নাই, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীর দলকে বলে। কারণ আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আপনাদের ইমামকে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাযহাব কি বলবো ইসলাম, মাঝখানে কোনো ব্যক্তির নাম নেব না। আমরা তাদেরকেও আল্লাহর জন্য ভালোবাসি, তারা মানুষ হিসেবে তাদের ভুলও আছে ভালোও আছে, কিন্তু নির্দিষ্ট একটা ব্যক্তির সাথে আমাদের নামটা জুড়ে দেই না। রাগ করতেছেন মনে হয়? তাহলে সমাজে কবর কেন্দ্রিক শিরিক বেদাত করে কারা? আপনারা না আমরা? বাস্তব কথা, এই সমাজে এত বিদাত থাকবে কেন, এত শিরিক থাকবে কেন? হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর রাগ করে নয়, মসজিদে লাল বাতি দিয়ে নয়, দলিল দিয়ে পারলে কবুল আল জুমা বলেন আর যাই বলেন, রানিং জুমার খুতবায় বারান্দায় আমি 2 রাকাত নামাজ পড়লাম, ইমামের পাওয়ার যত বড় হোক না কেন, আমার এই 2 রাকাত নামাজ পড়েছি আমি, আমার রসুল বলেছে তাই পড়েছি। ক্ষমতা থাকলে দলিল দিয়ে আমাকে বসায় দেন, ক্ষমতা থাকলে বসাক তো দেখি, পারবে? কিন্তু লাল বাতি দিয়ে বসানো সহজ, লাঠি পিটা করে মানুষকে অপমান করা সহজ, দলিল দিয়ে কোনো বেদাতির বাচ্চার ক্ষমতা নাই মসজিদে নামাজ বন্ধ করা। আছে? নবী রানিং জুমার খুতবা ঠেকায় দিয়ে একটা বসা ব্যক্তিকে দাঁড় করায় 2 রাকাত নামাজ পড়ানোর পরে বললেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইন। ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা যে কোনো মানুষ যখন আল্লাহর ঘরে প্রবেশ করবে, ইমাম খুতবা দিচ্ছে, তাতে তোমার কি? তুমি 2 রাকাত নামাজ আগে পড়বে, তারপরে বসবে, তার আগে বসো না। এ কথা কার? এখন আপনি আমাকে বলেন, এই উল্লাপাড়াতে রানিং জুমার খুতবায় সুন্নাত পড়ার লোক কম না বেশি? দেখছেন আপনার অবস্থা? আপনাদের অবস্থা হলো মাঝে মধ্যে গ্যাপে গ্যাপে ঠিক, জাকির নায়ক ইহুদির দালাল কয় হ ঠিক, জাকির নায়ক আল্লাহর নিয়ামত কয় হ ঠিক। একই লোক, একই কমিটি, একই সভাপতি, একই বক্তা। বুঝে শুনে বলবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আজকের থেকে বেশ, তখন আমরা দাখিল পড়ি এরকম, বা পরীক্ষা দেব বা দিয়েছি কাছাকাছি সময়, শিবপুর মাদ্রাসায় পড়ি আমরা, এভাবে নাম বলি না, বলেই ফেললাম। যাক, একটা মাহফিলে গেছিলাম আমরা বন্ধুরা, করিমন গাড়িতে উঠে, জায়গার নাম হলো সাসকিয়া মাদ্রাসা। নাম শুনছেন নাকি?
সেই মাদ্রাসার মাহফিলে একটা বর্ডার পার করা এক ঠাকুর আসছে, বুঝছেন। উনি বক্তব্যের একটা পর্দায় বলতেছিল, আল্লাহর কসম সাক্ষী আছে এখানে, বলতেছিল যে বাড়িতে যাবেন, উনি হলো ইহুদির দালাল। ঘটনা 2012-13 দিকে হবে। তার আগ পর্যন্ত আমার ওনার সম্পর্কে কোনো ধারণাও ছিল না, ও বিষয়ে বুঝতামও না। ছাত্র মানুষ, ছোট মানুষ, কত ভুলভ্রান্তি করতাম, ধর্মকর্ম ভালো খেয়াল করতাম না। তখন আমার মাথায়, ওই ছোট মানুষ একটা মাথায় বুঝ আসলো, ব্যাপারটা কি। যেই মানুষ বক্তব্য দিলে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাঁটু কাঁপে, সমস্ত অমুসলিম কোরআনকে নিয়ে কথা বলতে ভয় পায়, আর সেই লোকটাকে এই জুকার, এই খয়রাতি মেন্টাল বলতেছে যে উনি হলে ইহুদির দালাল, তাহলে বিষয়টা কি। তদন্ত করে দেখি এই লোকটা তাবিজ ঠেকানোর জন্য, তার পীর মুরিদের ব্যবসা ঠেকানোর জন্য, নোংরামি ঠেকানোর জন্য নিরীহ পাবলিককে খেপায় দিয়েছিল। তুমি বক্তব্য দিলে মুরগি শোনে না, অথচ যেই লোকটা বক্তব্য দিলে পৃথিবীর সবচাইতে দামি জায়গার ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইস, নাম শুনছেন কেউ কে? নাম শুনেছেন নাকি? এই পৃথিবীতে যদি ভদ্রলোকের সিরিয়াল করেন তো তাকে আমি রাখবো, যার মুখে সবসময় হাসি লাগিয়েই থাকে। জীবনে কোনোদিন বক্তব্য দিতে গিয়ে কাউকে গালিগালাজ রাগারাগি করে নাই। এত বড় প্রভাব বিস্তারকারী মানুষ পৃথিবীতে 3 জনের একজন, যিনি কোরআন তেলাওয়াত করলে মনে হয় কি আরো শুনি, আরো শুনি, আরো শুনি। এই লোকটা বসে ডক্টর জাকির নায়েকের দিকে আমাকে তাকা আছে, যখন বক্তব্য চলতেছে মনে হচ্ছে আব্দুর রহমান সুদাইসের মা মারা গেছে, এতিমের মতো তাকায় আছে, এতিমের মতো তার মুখের দিকে তাকায় আছে, আর ভাবতেছে আল্লাহ, একটু আগে কত বড় বড় বিদ্বান বক্তব্য দিল, হাইরে বড় জোব্বা রে, ওরে পাগড়ি কত লম্বা রে, দাঁতের দিক তাকান দেয় না, তরমুজের বিচির মতো লাল করে ফেলছে হাকিমপুর মাইরে, কত মুফতি কত বক্তব্য দেয় রে, 5টা লোকও কালেমা পড়ে না, আর এই লোক বক্তব্য দিচ্ছে, আর ওই পিছনে মারামারি লাগি গেছে, আমি আগে কালেমা পড়বো, আমি আগে কালেমা পড়বো। বোঝেন আমার ভাষা, বোঝেন? আর সেই লোকটাকে তুমি যখন বলো ইহুদির দালাল, তখন আমি রফিক বিন সাইদ তোমাকে মানুষই মনে করি না। তোমাকে আমি গৃহপালিত মুফতি বলেছি আমি অনেক আগে। যেই মুফতি মাথা বিক্রি করে দিয়েছে পীরের কাছে, যেই মুফতি তাবিজ বিক্রি করে খায়, মিলাদ পড়ে খায়, ওটাকে আমরা মানুষই মনে করি না, সে তার পরিচয় ভুলে গেছে। রাগ করতেছেন? আরেকটা আমলের কথা বলি, ইমাম সাহেবকে গিয়ে বলবেন, আদবের সাথে বলবেন। কিভাবে? ইমামের সাথে কোনোদিন জোরে কথা বলবেন না, হোক না সে বেদাতি হুজুর, তবে তাকে আদবের সাথে বোঝাবেন, বুঝবেন, মন থাকবে ইনশাআল্লাহ। কারণ সে এত খারাপ আজ পর্যন্ত হয় নাই। কালেমা পড়ার আগে বহু সাহাবী আগে যেরকম ছিল, হয়তো সে সেরকম ছিল না। কত ভুলকারী ব্যক্তি তওবা করার পরে মূল্যায়ন পেয়েছে, এমন ওই রকম পাপী হয়তো লোকটা এখনো হয় নাই। তাকে গিয়ে বলবেন, হুজুর একটা কথা বলি, ও তো একামত দেওয়ার সময় মুয়াজ্জিনের কথা কয় কি কামে, যে দাঁড়া কাতার সোজা করেন, সামনের কাতার পূরণ করেন, মোবাইল বন্ধ করেন, এটা তো আপনি বলবেন। আদবের সাথে বলেন তো দেখি কালকে, হুজুর আমরা তো সহিহ বুখারীর হাদিস দ্বারা বা অন্য মিশকাতুল মাসাবি দ্বারা আমরা তো নবীর হাদিস থেকে বুঝলাম যে আল্লাহর নবীর পিছনে যদি 3 জন মুসল্লি থাকতো, 3000 মুসল্লিও থাকতো, একামত শেষ হলে তিনি নিজে পুরা শরীরটা বডিটা ঘোরায় মুসল্লির দিকে মুখ করায় বলতো, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আমি তোমাদের মাঝখানে শয়তান দেখতে পাই, ফাঁকা বন্ধ করে দাঁড়াও। এটা বলে সত্যি বলে হুজুর? পারবেন না বলতে নাকি? হুজুর আপনি যখন সামনের কাতারে যায় না আমাদের পাও দেন, এরপর থেকে তো পিছনের 1 মিনিটও তাকান না, একটু তো তাকান না। এই মুয়াজ্জিন যেই কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ শেষে, তখন আপনি আল্লাহু আকবার বলে নিয়ত করেন। এটা বলে হাদিসের নাই, একটু বলেন তো দেখি, উনি জবাব দিক তো দেখি আছে কোন জায়গা। হুজুর এদের বেতনের নামাজে 3 নাম্বার রাকাতে উল্টে তাকবীর মারি দেন, এ মাল বলে নাই কোথাও। বলে আদবের সাথে বলবেন, এটা বলে নাই, এক বৈঠকে বলে 3 রাকাত পড়তে হয়। বলেন উত্তর নাই। হুজুর এদের ভুল গেলে বলে এই করা লাগে, একবারে পুরা সালাম ফিরায় ফেলতে হয়, তারপরে বলে অতিরিক্ত 2টা সেজদা দিতে হয়, তার নাম বলে সেজদা সাহু। ও হুজুর আত্তাহিয়াতু দরুদ দোয়া মাসুরা পুরাটা শেষ করে সালাম ফিরানোর আগ মুহূর্তে 2টা সেজদা দেওয়ার সাথে সাথে সালাম ফিরাতে হয় বলে, এটা বলে সুন্নাহ। হুজুর এদের আত্তাহিয়াতু পরিদে টক করে 2টা সেজদা মারি দিলেন, এ মাল বলে নাই। দেখি জবাব দিক তো দেখি হুজুর। এইরকম যদি সারা রাত বক্তব্য দিতে থাকি, আপনার হুজুর এই পাশে বসে থাকবে, হা করে বসে থাকবে, চুপ করে বসে থাকবে, চিমটি কাটবে, এরকম কুটকুট করবে, হাত কিরিবিরি করবে, আর আশপাশে বিষের বোতল খুঁজবে, মনে হবে যে বিষ খায় মরে যায়। রফিক বিন সাইদের কথা সহ্য হচ্ছে না, কিন্তু ক্ষমতা নেই কোনো বাপের বেটার দ্বারায় বলা, পাইছি একদিক সালাম ফেরায় উল্টে 2টা সেজদা দেওয়া যায়, পাইছি বেতন নামাজে 3 নাম্বার রাকাতে উল্টি তাকবীর মারা যায়,
কেউ বলতে পারবে না, কারণ হুজুর নিজেও জানে এগুলো বেদাতি আমল, আন্দাজে চালু করছে। বিরোধিতা করলে বাকি ইমাম তার পিছনে লেগে যাবে। বুঝতেছেন নাকি? থাক, ওয়াজ শেষ করে দে নাকি? একবারে কবলাল ফজর। এই সওয়াল, তুমি কি বুঝছো আরবিতে কি বলছি? কবলাল ফজর মানে ফজর পর্যন্ত চলুক। এখন খুব না? তাহলে আবার ইমাম সাহেবকে বলেন, হুজুর রাগ করবেন না, একটা কথা বলি হুজুর। কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি 5 ওয়াক্তই বলে ঘুরে বসতো, আপনি খালি আসরে আর ফজরে ঘোরেন কি কামে? দেখি জবাব দিকতো দেখি। হুজুর তিনি নাকি পুরা শরীরটা মুসল্লির দিকে ঘোরায়, তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33 অথবা 34, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির। আরে সমুদ্রের ফেনা পরিমাণ পাপ থাকলে ক্ষমা হয়ে গেছে। হুজুর এইরকম করে কি কোন? সবাই মিলে হাত তোলেন। আপনার এই কামটা বলে মার্ডার কেসের আসামির চাইতে বড় আসামি হুজুর ফতোয়া দিলে, একটা হুজুর বলছে এই কামটা বলে ভালো না সবাই মিলে হাত তুলে মোনাজাত করা, কারণ ওই টাইমে আমার নবীর অন্তত দেওয়া জিনিস দোয়া জেকের 30টার বেশি বলে আছে, ওগুলো বলে হত্যা করা হয় বলে। বলেন তো দেখি, বলুক, জবাব দিক। হুজুর কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহ আজিম পড়েন কেন হুজুর? সাদাকাল্লাহ আজিম বলে নাই। হুজুর হয়তো বড় জোর বলবে যে বেশি বোঝো, বাপ দাদা থেকে দেখে আসছি, এত বড় বড় হুজুরের বিরোধিতা করো মিয়া, টিভিতে পর্যন্ত সাদাকাল্লাহ পড়ে। হুজুরকে বলেন, হুজুর আল্লাহর নবী কোরআন পড়ার পর বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা বলে পড়তো, তা আপনি সাদাকাল্লাহ ডেলিভারি দিলেন কোন জায়গা থেকে? হুজুর মরামাটি 10 সময় বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলে পড়তে হয় না, এটা বলে কোরআনের আয়াতে কথা ঠিক আছে, তবে মরামাটি দেওয়ার দোয়া বলে না, এটা তা বলেন তো দেখি। বাংলাদেশে চলে না? না হ্যাঁ, বেশিরভাগ লোক পড়ে না অল্প লোক পড়ে? এই হুজুরের কপাল কত খারাপ, টানা রোদের ভিতরে কত লোক জানাজা দিয়ে বাড়ি চলে গেছে, এই পাগলের দ্বারা কইতে হয়েছে। কয় থামছেন কি একমা হুজুর পড়েন, বহু লোক জানে না, দোয়াটা পড়েন, পড়ে যান, থামেন কি কামে? টানা রোদের মধ্যে এই রোগী দ্বারা দ্বারা পড়তে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে মাটি দিচ্ছে। এইটা আপনি হুজুরকে বলেন যে এটা আছে কোন জায়গা, এটা বলতে পারবেন না? হুজুর তখন বলবে বুজুর্গানে দিন বলছে, হাক্কানি পীর বলছে, আল্লাহ ওয়ালারা বলে গেছে, কোরআনে নাকি আছে, হাদিসে নাকি বলা হয়েছে, এটা দলিল। আমি একটা হুজুরের বক্তব্য শুনছি বগুড়া শাহজাহানপুরে, আমাকে বসায় রাখি বলতেছে কোরআনে নাকি আছে, হাদিসে নাকি বলা হয়েছে। কয় কি কোরআন স্পষ্ট কিনা বলেন? মনে হয় হতে পারে, বোঝা গেল, তাহলে এই ধরনের কোন কথা শরীয়তের দলিল হতে পারে না। তাকে বলেন যে মিনহা খলাকনাকুম ছিল কোরআনের আয়াত, আপনি মরামাটি দেওয়ার দোয়া মনে করিলে পড়লে পাপ হবেই হবে। আপনি বলবেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ অথবা আলা সুন্নাতি রাসূলিল্লাহ, এটা কোরআন হাদিসে পাইছি হুজুর, আপনার মিনহা খুঁজে পাই নাই, এটা কোরআনের আয়াত, ঠিক আছে আমরা মানছি, মরামাটি দেওয়ার দোয়া না। শুনছেন নাকি? শেষ করে দেবো? আচ্ছা আমি ঘড়ি দেখিয়ে গ্যাপে একটু, আরে কালেকশন মূল কাম তো হয়ে গেছে, ওয়াজ আবার এত শোনে নাকি? 12টা 8 বাজে, বেশি পণ্ডিতি করলে শেষ করে দেবো, চুপ করে বসে থাকবেন ইনশাল্লাহ। আমার সব বক্তব্য যদি নেট থেকে এখন পুরা প্রতিদিনের লাইভ দেখেন, 1 ঘন্টা 2 মিনিট 3 মিনিট 57 মিনিট, আমি বেশি লম্বা সময় বক্তব্য দেই না। তারপরেও আমরা মনে করতেছি আপনাদের যে একাগ্রতা, তাতে সামান্য কিছু সময় বলবো ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এবার একটা কথা বলি, বোতলটা হাত থেকে পড়ে গেল না, বুঝতেছেন? টিস্যুটা কি হলো বলেন তো? ইসলাম আমাকে কি বলে, এখন আমার কি পড়া উচিত? আরো কিছু লোক বলেন মোবাইল পড়ে গেল, তাহলে কি পড়বো? একটা লোক অসুস্থ হয়েছে, কি বলবো? খারাপ সংবাদ শুনলাম, কি বলবো? কিন্তু পড়া যাচ্ছে না, পড়া যাচ্ছে না। গাড়ির ভিতরে আমরা যাচ্ছি, রাজবাড়ি নাজিরগঞ্জে ধাওয়াপাড়া নামে একটা ঘাট আছে, হ্যাঁ এখন আছে না,
এখনো স্টার্ট দেয় নাই, আমরা বসে আছি, তো আমার একটা ফোন আসলো, আমি বলতেছি ইন্না লিল্লাহ। এটা পড়ার পর সমস্ত লোক আমার দিকে এমন ভাবে তাকাইলো যে হুজুর মনে হয় নৌকা থেকে নামিয়ে যাবে, লাশ দাফন করা লাগবে। হুজুর কিরা মারা গেছে? হুজুর আসি বলতে, হুজুর মারা গেছে কিরা? আমি কেউ মরে নাই, আমার বাড়ির গরুটা একটু অসুস্থ হয়েছে। আমার আব্বা বলল যে গরুটা জ্বরেছে, গরু জ্বরেছে। তা বললাম ইন্না লিল্লাহ। তখন ওরা ব্যাকে দেখে ধরো কি করে, এসব কি বলে না বলে। আমরা তো মনে করছি মরা মাটি দেওয়া লাগবে, মনে হয় মারা গেছে মনে হয়। এই জাতি কত অসভ্য দেখেন, সত্যটা হুজুররা মানুষকে জানতে দেয় না। ইন্না লিল্লাহ নবী পড়েছে, টিস্যু পরে গেলে, টিস্যু ছিল না, আবার এটা আবার ফটো, আবার এটা কাটি নিয়ে আবার লাগা দিয়েন না, নবী টিস্যু আবার কবে, এটা আপনাদের তো স্বভাব আছে। নবীর হাত থেকে কিছু পড়ে গেলে, কষ্টের কোনো সংবাদ পেলে, দুঃখের কোনো সংবাদ পেলে তিনি পড়তেন ইন্না লিল্লাহ। কি পড়তেন? কিন্তু আমরা এটাকে শুধুমাত্র মরার খবরের জন্য খাস করে ফেলছি, বোঝা যাচ্ছে? এরপরে একটা লোকের যদি মন চায় 1 রাকাত নামাজে, 3 রাকাত নামাজে সারা রাত 2 রাকাত নামাজ পড়বে, সারা রাত শুধুমাত্র একটা আয়াত রিপিট করবে, নামাজ হবে না? হবে। আমাদের হুজুররা বলতেছে যে না, 3 আয়াতের কম হলে নামাজ হচ্ছে না। আগের সূরা পরে, পরের সূরা আগে যদি হয়ে যায়, কষ্ট হুজুর আরেকবার নামাজ পড়েন। নাউযুবিল্লাহ, পড়ে না? ওদিক দেখেন না, হুজুর বলতেছে। তো যাই হোক, আমার যদি মনে হয় আমি সারা রাত বলবো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, খালি একটাই যদি সারা রাত পড়ি, রুকুতে চলে যাই, নামাজ হবে না? তাই না? হবে না? হবে। তো একটা লোক, একেবারে বাস্তব ঘটনা, সে হলো গুজরাট। কি বললাম জায়গার নাম? গুজরাট। সাবটাইটেল দেওয়া, আমরা এমনি উর্দু হিন্দি একটু বুঝি। তো সেখানে উনি বলতেছে আফসোস কি বাত হে, বর্তমান মানুষের জন্য আফসোস হলো এটা যে একটা ব্যক্তির মন চাইছে রাত 1টার সময়, আশপাশে কোনো গাড়ি ঘোড়া নাই, জালসা থেকে বাড়িতে যাচ্ছে সাদাতপুর দূরে, তখন এই ভিতর দিয়ে যেতে যেতে তার মনে চাচ্ছে কোরআনের আয়াত পড়ব, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পাপ হবে বললে নাকি? তার মনে হয়েছে আসলেই তো অর্থটা সুন্দর, আমি আল্লাহর কোরআনের আয়াতটা রিপিট করতে করতে সারা রাত পড়তে পড়তে যাব, তাহলে এই সাদাতপুর আর উল্লাপাড়া খুব কঠিন আছে। আশপাশে রাত 1টা 2টার সময় মেয়ে ছেলে পেলে পর্যন্ত উঠে বলবে যে আমার ঘরের পিছনে কার লাশ দাফন দিচ্ছে, কারণ এই আয়াতের সাথে মরা মাটি দেওয়া লাগিয়ে আছে, এটা হুজুর বানাইছে। অথচ এটা কোরআনের আয়াত, প্রতি হরফে পড়লে কত নেকি? 10 নেকি। কিন্তু মরা মাটি দেওয়া করে মনে করে যদি কেউ পড়ে, তার পাপ হবেই হবে, কারণ নবীর এটা দেওয়া না। আবার কেউ কেউ যুক্তি দেয় যে ইল্লাল্লাহ জিকির জায়েজ। কি বলে? আস্তাগফিরুল্লাহ ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, আল্লাহর পূর্ণ সত্যবাদী কালেমাকে ভাগ করছে, নাউযুবিল্লাহ। আবার যুক্তি দিচ্ছে একটা হুজুর, সে হুজুরের নামের আগে লেখে 22 হাজারি। কয় হাজারি? 22 হাজারি। মাথার পর কোরআন নিয়ে বলতেছে আমি ইল্লাল্লাহ জিকিরের দলিল কোরআন থেকে দেব। তখন লোকজন বলতেছে দেন দেন, বলতেছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ পাইছেন? কই যে কোরআনে আছে। এ লামাযহাবিরা, ইহুদির দালালরা, আহলে হাদিসরা, তোরা বলিস ইল্লাল্লাহ জিকির নাই, এদের কোরআনে আছে। তখন আমি বলছিলাম সারা জীবন যদি কেউ জিকির করে ফিরাউন 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 লাহাব লাহাব লাহাব, নাকি হবে? কোরআনের আয়াতগুলো এগুলো কোরআনে আছে তো নাই? তো থাকলে টানি ভাই জিকির করা লাগবে, টানি দেয়। জিকির করতে হবে ওই পদ্ধতিতে যেভাবে নবী করেছে, সুবহানাল্লাহ। কয় ইল্লাল্লাহ জিকির কোরআনে পাইছি। আমি কাম যে আবুল আহাবের নামও তো কোরআনে আছে, টানি নি জিকির কর। থাকলেই করতে হয় না নবী করলে করতে হয়? নবী করলে করতে হয় কিনা বলেন?